আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ছাদে রোদ পোহাতে। তো ভাবলাম যে আজকে আমরা কামরাঙ্গা ভর্তা বানাবো। এই কামরাঙ্গা সুস্বাদু কামরাঙ্গা টকটক কামরাঙ্গা গুলো ভর্তা বানাবো। তো চলো যাই। মানহা আমরা কামরাঙ্গাগুলো ধুয়ে আনি। আর এই যে দেখতেই পাচ্ছ, এই যে মানহা কিন্তু রান্নাবাড়ি করবে না। মানহা কি রান্না করবা সোনা? বিরিয়ানি রান্না করবা? আর বাবার জন্য কামরাঙ্গাগুলো ধুবো। বাবা সরো সরো। হ্যাঁ ও ভালো লাগে ছাদে আসলে। ছাদে আসলে কিন্তু অনেক উপকার। রোদ লাগে, রোদ কিন্তু ভিটামিন ডি, তাই না বাবা? ডাক্তার বলছে গায়ে রোদ লাগাতে, এই জন্যই তো আমরা প্রতিদিন ছাদে আসি। হ্যাঁ হ্যাঁ, একটু সুন্দর করে ধুবো। হ্যাঁ চলো, আমাদের কামরাঙ্গা ধোয়া শেষ। এই যে এখানে নিয়ে নিচ্ছি শুকনা মরিচ, লবণ, বিট লবণ আর চিনি। এখন কামরাঙ্গা গুলো সুন্দর করে কাইটে নিব বটি দিয়ে কাটলে অনেক কুচি কুচি করে কাটা যায়, সুন্দর হয়। এই জন্য বটি নিয়ে আসছি আজকে। এই যে সুন্দর করে কামরাঙ্গাগুলো কাটবো। আর গায়ে রোদ লাগতেছে, অনেক ভাল লাগতেছে। হ্যাঁ ভাল লাগতেছে বাবা। একটু খেয়ে দেখি। ওরে বাবা, ভয়ঙ্কর টক। এই চিনি ছাড়া ভর্তা না বানায় খাওয়া যাবে না। মরিচ, এখন মরিচটা চটকাবো। চটকে তারপরে হচ্ছে ভর্তাটা বানাবো। এই যে লবণ দিয়ে চিনি দিয়ে কামরাঙ্গা ভর্তা, সেই স্বাদ। আমি তো কথা করতে পারতেছি না, মুখে পানি এসে গেছে, এখনই খাতে মন চাচ্ছে। গ্রামে গেলে কত মজা হতো না মানহা মাহিয়া? আমরা গ্রামে গেলে সরিষা ক্ষেতের কাছে বইসা বইসা এমন বড়ই ভর্তা, কামরাঙ্গা ভর্তা, জলপাই ভর্তা বানায় খাতাম। তা তো বাড়ি যেতে পারতেছি না, কত বছর গ্রামের বাড়িতে যাই না। মাহিয়ার পরীক্ষার জন্য যেতে পারতেছি না। কবে যে আমার মাহিয়ার পরীক্ষা শেষ হবে আর একটু ঘুরতে যাব। পোলাপানের জন্য যে কত ত্যাগ স্বীকার করে বাপ মা, তা তো পোলাপানে বোঝে না। আজকে দুইজন থাকলে কত জায়গায় ঘুরতে যেতাম। এখন পোলাপানের পরীক্ষার জন্য, পড়াশোনার জন্য যেতে পারি না। কিন্তু পোলাপানে তো বড় হলেই ঠিকই আমাদের থেকে ঘুরতে যাবে। যাই হোক, পোলাপান ভালো থাকুক, শান্তিতে থাকুক। এদিকে আমার কামরাঙ্গা ভর্তাও কিন্তু হয়ে গেছে, একটু খাইয়ে দেখি নাকি। ওরে খুদা, সেই স্বাদ। এত স্বাদ কেমন? হ্যাঁ স্বাদ, খেয়ে দেখো, অনেক মজা হয়েছে। মাশাআল্লাহ। দিলে তোমরাও বাড়িতে বানায় খাবা। আর ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।